পশম বড় বড় এটা, এই যে এটা এটা আপনার না আদা তেল। হ্যাঁ, আদা তেল বাচ্চা দিয়েছে, দেখেন কত ওয়েট ওর শরীরে। হ্যাঁ, এটা মাশাআল্লাহ অনেক বড়। এর লাইভ ওয়েট কেমন হবে? এর লাইভ ওয়েট আপনার 60 কেজি প্লাস আছে। 60 কেজি প্লাস। জি, মাটি সমান লেজ হইলো অরিজিনাল। আমি বলবো এটা ভুল। আপনার গারলের সাইজ, হ্যাঁ, বডি ওয়েট দেখে আমি অরিজিনাল বডি। এটা এই দুই দাঁতে ছিল। একটু কাছে আসো। এই দেখেন, এই যে রক্ত বাইরে আছে, এই যে বাচ্চাটা পড়ে গেছে গত 3 দিন হলো। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি ঢাকা জেলার বাড্ডা থানার জলছিড়ি এলাকায় প্রবাসী হাবিব ভাইয়ের গারলের খামারে। আজকে আমরা ওনার গারলের খামার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। গারল পালনে উদ্বুদ্ধ হলেন কিভাবে? প্রথমে শখ থেকে। কিভাবে? যখন আমি প্রবাসে ছিলাম, কাজ কাম শেষে যখন রুমে এসে বসতাম, ইউটিউব চালাইতাম, ইউটিউবে দেখতাম, মোবাইলে দেখে দেখে অনেকটা ভালো লাগতো। ভালো লাগে থেকে আমি প্রবাসে বসে আপনার এই গারল ক্রয় করলাম। ক্রয় করার পর আমার বাড়িতে লালন পালন করতো, মানে বাড়িতে ছেড়ে রাখতো। তখন দেখি যে এটাতে ভালো কিছু করা যাবে, লাভ আছে। আচ্ছা, তখন আমি ওই দেশে অবৈধ ছিলাম, ওই দেশে আতঙ্ক ছিলাম। পরে ওই দেশে ধরা খাওয়ার পর চলে এসে আইসা আল্লাহর রহমতে এখন আমি নিজে একটা খামারি। প্রবাসে থাকা অবস্থায় আপনি খামারটি শুরু করে দিয়েছিলেন? জি। প্রথম অবস্থায় আপনি কয়টা গারল দিয়ে শুরু করেছিলেন? প্রথম অবস্থায় একদম প্রথমে 6 পিস। 6 পিস মা গারল, একটা পাঠা বাচ্চা। 6 পিস মা গারল আর একটা পাঠা, টোটাল 7টা। 2 বছর পরে আপনার গারল হচ্ছে 80 পিসের উপরে। 87 পিস বর্তমানে আছে, 87 বিক্রি করছি। আচ্ছা, তার মানে এখানে ব্যাপক সম্ভাবনা রয়েছে। জি ভাই, আমার গত সপ্তাহে এক পিয়ন লোক আসছে, আমার খামার পুরোটা দাম বলছে 14 লাখ টাকা। আচ্ছা, আমি বিক্রি করিনি। 14 লক্ষ টাকা দাম বলেছে, আপনি বিক্রি করেন নাই? জি, উনি হলো আপনার হেমায়তপুর সাভারের লোক। উনি পুরো খামারটা দাম বলছে, ঠিক আছে। উনি এবং বলে আছে রমজান ঈদের পরে আসা উনি আবার দেখবাম। বলছি ভাই আমি পুরো খামার বিক্রি করবো না, কারণ আমার এটা দিয়ে চলা লাগে, আমি প্রবাসে যাবো না। আমি ওনারা বিক্রি করে আমি আরেক খামার থেকে কিনাই না, আমি পালতে পারবো না। আচ্ছা, বুঝছেন? আমার কাছ থেকে আপনি নেন 2টা 5টা নেন 10টা নেন, এতে আমি দিতে পারবো, কিন্তু আপনার ওই অতিরিক্ত দিতে পারবেন না? না, আমার জিনিস রাখা তারপরে। আচ্ছা, কি খাবার দিতেছেন? খাবার এই চারণভূমিতে। চারণভূমির বাইরে কোনো খাবার দেন না? একটা টাকাও আমি বাইরে কোনো, শুধু ওদের যা ওষুধ লাগে ওষুধ আমি নিজে ফার্মেসি দিয়ে নিছি, পাইকারি রেটে কিনে আনি না, নিজে বিক্রি করি, আবার নিজে আমারটা আমি পাশাপাশি। তার মানে আপনি যা প্রফিট করতেছেন সব ফ্রি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি কেউ গারলের খামার করতে চায়, তার প্রথম অবস্থায় কয়টা গারল দিয়ে শুরু করতে পারে? দেখেন, সবাই তো আর আপনার এক ধরনের না। কেউ আছে, কোনো খামারি আছে নতুন, ওনার উদ্যোগ আছে, কিন্তু ওনার টাকার জন্য পারে না। আচ্ছা, কারো টাকা পয়সা আছে, নিজে করতে পারে না। তো আমি বলবো যারা অল্প টাকা পয়সা পুঁজি আছে তারাও 10টা নিয়ে শুরু করুক, শখও মিটবো, পাশাপাশি আপনি কিছু প্রফিটে পাবো। আর যাদের টাকা পয়সা আছে তারা 20টা 30টা নিয়ে শুরু করতে পারে। আচ্ছা, যেহেতু আপনি বলেছেন যে আপনার গারলের খামার থেকেই একজন সবগুলো নিতে চাইছে, আপনি বিক্রি করেন, সেই ক্ষেত্রে আপনি বলেছেন যে 20 থেকে 30 পিস দিয়ে শুরু করতে নতুনদেরকে। সেক্ষেত্রে এই 20 থেকে 30 পিস গারল তারা একসাথে কোথায় পাবে? দেখেন, এখন যেহেতু আমি সবকিছুর গ্যারান্টি দিতেছি, তখন মালটা তো আমারই দিতে হইবে। আমি যদি এখন নিজে ইউটিউবে ভিডিও বানাইলাম, আমি ফেসে অন্য খামার থেকে মাল নিয়ে দিলাম, তখন ওই খামার থেকে মাল ভালো না খারাপ ওটা তো জানবো না। কিন্তু আপনার যে নতুন যে খামারি আছে উনি কিন্তু আমাকে চিনবো। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু ওইখান থেকে যদি খারাপ মাল আসে, কিন্তু আমি কালার হয়ে গেলাম। এদিক থেকে আমি চিন্তা ভাবনা করছি, যারা নতুন খামারি আছে ওনারা যদি আমার কাছে পরামর্শের জন্য আসে, আমি নিজে আমার খামার থেকে মাল দিয়ে ওনাদের হেল্প করে ওনারা খামারি বানা দেবো ইনশাল্লাহ। আচ্ছা, একটা খামার করতে গেলে মানে 20 পিস গারল দিয়ে যদি কেউ শুরু করতে চায়, সেক্ষেত্রে তার কত টাকা পুঁজি লাগতে পারে? দেখেন, মনে করেন যে যারা নতুন করে খামার শুরু করবে তাদেরকে অবশ্যই আমি বলবো অল্প বয়সে গারল কিনতে। দেখেন, আপনি যদি এখানে 20 পিস গারল নেন, একটা বিডার নেন, আপনার এখানে 2 ধরনের গারল আমি বিক্রি করি। বাচ্চা তো বিক্রি করি, কিন্তু খামারিদের জন্য, যারা নতুন খামার করবে তাদের জন্য প্রেগনেন্টটাই বেস্ট। কারণ ওনার খামারে যাওয়ার পরে যখন 2 মাস 1 মাস 3 মাসের মধ্যে বাচ্চা পাইবে, ওনার মনটা ভালো থাকবো, উনি প্রফিটে পড়ে যাবে। আচ্ছা, এখন আমার এখানে ফার্স্ট প্রেগনেন্ট যেগুলো আপনার দুই দাঁত ভাঙছে, ওগুলো আপনার আমি 16,000 টাকা থেকে ধরে 18,000 টাকা পর্যন্ত মা গারল বিক্রি করি। আচ্ছা, ঠিক আছে। আর এখানে আমার কাছে আছে অরিজিনাল 4-5টা মা গারল আছে, ওগুলো আপনার 20 প্লাস। আচ্ছা, অনেক বড় অরিজিনাল যেগুলা, ওইগুলা আকারে একটু বড় হয়, দামও একটু বেশি হয়, লেস বড়, মাটি সমান। আচ্ছা, আর
এই যে যেই বাচ্চাটা আছে, হ্যাঁ, হুম। এর বয়স কতদিন? এর বয়স আজকে 26-27 দিন হইব, কিন্তু 26 থেকে 27 দিন। জি, কিন্তু ওই বাচ্চা দেওয়ার পরে ওই ঠিক মতন দুধ খাইতে পারে নাই। আচ্ছা ওর মা দুধ দিত না, ধরে ধরে খাওয়াতে হতো, যার কারণে একটু অপুষ্টিতে আছে। একটা গারলে যদি নিজে বাচ্চা দেওয়ার পরে, একটা কথা বলে দেই, এটা খুব আপনার নতুন খামারিদের জন্য দরকারি কথা। গারল হলো কি আপনার ছাগলের মতন না, অন্য প্রাণীর মতন না। গারল হলে বাচ্চা দেওয়ার পরে পরে নিলিবিলি রাখতে হইব। ওর বাচ্চা আপনি বারবার ধরতে পারবেন না, কিংবা কোনো বাচ্চা মানুষ গিয়ে কোনো ডিস্টার্ব করা যাবে না। ডিস্টার্ব করলে এই বাচ্চা যদি ওই গ্রহণ না করে, দেখা গেছে এটা একটা গারলে বাচ্চা দেওয়ার পর এই বাচ্চা সহ মাটার সামনে বাচ্চা রেখে দিতে হইব। আচ্ছা, এই বাচ্চার শরীরে যে বিজলা হয়, যে হলুদ পানি যে বিজলাটা লেগে মানে থাকে প্রসবের পরবর্তীতে যেটা হয়, ওটা আপনি যদি ঘৃণান চলবো না ভাই। আচ্ছা আপনার ওইটা নিজে হাতে বাচ্চার শরীর থেকে নিয়ে গারলের মুখে লাগা দিতে হইব। আচ্ছা, তখন এই গারলে যখন লাগা দেওয়ার পরে ওই গিয়ে নিজে বুঝবো আর বাচ্চা হয়েছে, তখন ওই যখন চাইটা ওই পরিপূর্ণ করবো, পরিষ্কার করবে, তখন থেকে ওই আপনার গারলের আপনার দুধের মধ্যে শাল থাকে, ওটা আপনি টাইনে একটু ফালা দিবেন। দেওয়ার পরে বাচ্চা দেওয়ার পরে খাওয়ার পরে কমসে কম 3 দিন 4 দিন মায়ের সাথে বাচ্চাটা আলাদা রাখবেন। আচ্ছা, দলের সাথে না, দলের সাথে যেন মাটা বাচ্চাটাকে ভালোভাবে চিনতে পারে এবং বাচ্চাটা মা চিনতে পারে। আচ্ছা, এখন আমার কিছুদিন একটা সমস্যা হয়েছে, এই যে 11টা দেখেন, এই যে এটা, এই যে এই লালটার পিছনে, এই যে যেটা পশম বড় বড়, এটা এই যে এটা আপনার না আদা তেল, হ্যাঁ, না দেখতে বাচ্চা দিয়েছে, দেখেন কত ওয়েট ওর শরীরে। হ্যাঁ, এটা মাশাআল্লাহ অনেক বড়। দেখেন আপনি, এখন মাত্র 2টা দাঁত, বুঝছেন? হ্যাঁ, এটা 2টা দাঁত, এখন 2টা দাঁত, কিন্তু যখন দাঁত নেই তখনই বাচ্চা দিয়েছিল। এখন ওই যে বাচ্চা দিবে আমি জানতাম না, জানতাম না। আমি গিয়ে শুয়ে রয়েছি, সকালে এসে দেখি বাচ্চা হয়েছে, বাচ্চা ডাকাডাকি করতেছেন, মা কোন নাম খুঁজে পেতেছি না। তখন দেখি এই বাচ্চা হয়েছে, এর সামনে নিয়ে দিলাম, বাচ্চা মা চিনে না, মা বাচ্চা চিনে না। আচ্ছা, একটা সমস্যা হয়, পরে বাচ্চাটা মারা গেছে, 6-7 দিন পর মারা গেছে। এই কারণে আমি বলবো, এই সমস্যাটা আমি সমস্যা পড়ছি, আপনারা যাতে সমস্যা না পড়েন, আপনার আগে থেকে প্রেগনেন্ট মাগুলা বাচ্চা দেওয়ার 2-4 দিন 8 দিন আগে বোঝা যায়, তখন আপনি আলাদা রাখবেন। আচ্ছা, আলাদা একটা ঘর বানায় রাখবেন। তখন বাচ্চা দেওয়ার পরে মায়ের সাথে বাচ্চা 1 সপ্তাহ রাখার পরে যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন আপনি চারণ ছেড়ে দেন আর নিজে নিয়ে খাইবেন। আচ্ছা, গারলের ক্ষেত্রে অনেক সময় মানে দুধ শুকিয়ে যায় বা বাচ্চা প্রসব করার পরবর্তীতে দুধ দিতে চায় না। জি, সেক্ষেত্রে মানে দুধ বৃদ্ধি করার জন্য কি কোনো প্রকার ঔষধ বা খাবার প্রয়োগ করেন? জি অবশ্যই, ওষুধ তো আছে, কিন্তু ওষুধ খাওয়ানো যাবে না। ওষুধ যে সব ভালো তাই না। আচ্ছা, কিন্তু আপনার কালো জিরাটা আপনি প্রতিদিন 1 মুঠো করে খাওয়াইলে, 6-7 দিন খাওয়াইলে দুধ অবশ্যই বৃদ্ধি হবে। আচ্ছা, আর সাথে আপনি খাওয়াইতে পারেন আপনার ওরাকেল, একটা ক্যালসিয়াম আছে, ওরাকেল দুধ বাড়ায়, এটা গাভীকে খাওয়ায়। ওইটা আমি মাঝে সাঝে আপনার প্রেগনেন্ট গুলো খাওয়াই। বাচ্চাদের আগে খাওয়াইতে পারেন, বাচ্চাদের পরে খাওয়াইতে পারেন, কিন্তু এটা অনেক টাকা দাম। আচ্ছা, কিন্তু খাওয়াইলে ভালো। আপনি তো মূলত চারণভূমির উপর নির্ভর করেই এত বড় একটি খামার গড়ে তুলেছেন। জি, অনেকে আছে যে চারণভূমি নেই তবুও গারল পালন করতেছে, সেক্ষেত্রে তারা কোন কোন ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হতে পারে? দেখেন এখানে আপনার যারা গারল হলে আপনার দলবদ্ধ প্রাণী এবং চয়রা খাইতে পছন্দ করে। আচ্ছা, এক্ষেত্রে ওরা যদি আপনি আটকে দেন, আপনার সমস্যা আছে, আপনার আবার ভালো দিকে আছে। ভালো দিকে একটা হলো আপনার, ওরা যখন আটকা অবস্থায় খাওয়াইলে ওরা খুব মোটা হইব। সেক্ষেত্রে আপনি মাংসের জন্য যদি করেন, তাহলে খুব আপনি লাভবান হবেন। সেক্ষেত্রে তো মানে কেনা খাবার খাওয়াতে হবে, কিনা খাবার খাওয়াতে হবে, কিন্তু তখন আপনার মাংস কিন্তু গারলের মাংস 1200 টাকা কেজি। আচ্ছা, পাইকারি দরে। আমার কাছ থেকে যে ঢাকাতে যারা কাচ্চি হোটেল আছে, 2-3টা হোটেলে কিন্তু আমার কাছ থেকে নেয়, খাসিগুলো নিয়ে যায়, ছেলেগুলো নিয়ে যায়। আর আবদ্ধ অবস্থায় আপনার খরচটা প্রচুর পড়বো। অল্প গারল দিয়ে আবদ্ধ অবস্থা আপনি পুষবে না, ওটা আপনার শখ পূরণ হইব। গারল পালনের ক্ষেত্রে কোন ধরনের সুবিধাগুলো রয়েছে? গারল পালনের সুবিধা দেখেন, আমাদের দেশটা হলো আপনার কৃষি নির্ভরশীল দেশ। হ্যাঁ, এই দেশে আপনার গরু, গারল, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস সবাই অনেক কিছু পালে। এখন আমিও মোটামুটি সবগুলোই লালন পালন করছি। দেখেন গারলে দেখলাম আপনার খরচ কম, প্রফিট বেশি। আচ্ছা, আর গারলের মাংসটা কিন্তু ভেড়ার মতন না, অনেক আলাদা। আপনার দুম্বার খরচ, আমি তো বিদেশ দুম্বার মাংস খাইছি, আমার কাছে সেমই লাগে, চর্বি নাই। আপনার গারলের মাংস প্রচুর চাহিদা। আর এখন বর্তমানে বড় বড় কর্মকর্তারা, যারা আপনার বড় বড় শিক্ষিত লোক, কর্মকর্তা, চাকরিজীবীরা, এরা এখন গারল সেক্টরে যোগ দিছে। আচ্ছা, আর আমাদের গারলের মাংস কিন্তু আপনার বিদেশে সাপ্লাই হয়। আচ্ছা, গারল পালনের ক্ষেত্রে কি কি অসুবিধা রয়েছে? প্রথম অসুবিধা হইলো আপনার অন্যের উপরে নির্ভরশীল, আপনি গারল খামার করতে পারবেন না।
কিরকম? ধরেন আপনি বললেন যে আপনার একজন ভালো রাখাল আছে, কিংবা আপনার বাইক করবো, আপনার বাইসটা করবো, এভাবে আপনার হইব না। অবশ্যই আপনার একটু হলে সময় দেওয়া লাগবে। আচ্ছা, যদি আপনি রাখালের উপর ভালো রাখেন, রাখাল কিন্তু সবাই ভালো না বা সবাই খারাপ না। দেখা যাচ্ছে আপনার আপনার জিনিস অন্যজনে ওরকম ভাবে গর্জ দিয়ে করবো না, গ্যারাজি করবো না। তা আপনি যদি এক টাইম, দিনে এক টাইম, অথবা আপনি 2 দিন পর গিয়ে একটু দেখতে পারেন, তাহলে আপনি ওদিকে বুঝতে পারবেন। আচ্ছা, তার মানে হচ্ছে যদি কেউ নিজের খামারে নিজে কাজ করতে না পারে, সেক্ষেত্রে নিজেকে একটু কেয়ার করতে হবে, মানে খেয়াল রাখতে হবে খেয়াল যে রাখতে হবে। খামারের কি অবস্থা। আপনার সিসি ক্যামেরা এখন বেশি দাম অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনি সিসি ক্যামেরা লাগাই দিলে দেখা যাচ্ছে আপনি যত দূরে থাকেন, সিসি ক্যামেরা দেখতেছেন, একটু সময় নিয়ে 2 মিনিট নিয়ে মোবাইলে সেট করে দেখতেছেন আপনার রাখালটা কি ঠিক মতন দেখাশোনা করতেছে কিনা, খাবার দাবার দিতেছে না, তাহলে আলহামদুলিল্লাহ সমস্যা নেই। আচ্ছা, কিন্তু আপনার খেয়াল রাখতে হইব। তার মানে হচ্ছে নিজে সবসময় নজরদারির মধ্যে রাখতে হবে রাখতে হবে। খামারটাকে, জি, তাহলে এখান থেকে প্রফিট বের করা সম্ভব। সম্ভব। আচ্ছা, যারা নতুন গারল খামার করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে কি প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে? জি অবশ্যই, জি অবশ্যই। আমি নিজে একজন প্রশিক্ষণ নিয়ে এই গারল সেক্টরে আসছি, প্রশিক্ষণ নিয়েছেন? নিয়ে আসছি। কিন্তু ওনারাও যারা নতুন খামার করবে, আমি বলবো না যে ওনারা কোনো উপজেলা থেকে প্রশিক্ষণ নেবো না। আপনারা অবশ্যই খামারিদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে খামার করবেন। খামারিদের কাছ থেকে? হ্যাঁ, দেখেন আমি একজন খামারি, আমার কাছ থেকে প্রশিক্ষণ নিতে আপনার টাকা লাগবে না, পয়সা লাগবে না। শুধু আপনার সময়, একটু সময় ব্যয় হবে, আমার একটু সময়, কিন্তু আমি আপনার জন্য আছি। ফোন দিবেন, আপনার গারল কিনা লাগবে না, আপনি শুধু পরামর্শের জন্য ফোন দেন, আমি ইনশাল্লাহ আপনাদের পরামর্শ দিয়ে পাশে থাকবো। আর এই সেক্টরে আপনি যদি নিজে না বুঝেন, তাহলে আপনি এটা টিকায় রাখতে পারবেন না। আচ্ছা, তার মানে হচ্ছে আগে জানতে হবে, তারপর খামার করতে হবে। আচ্ছা, ছোট একটি শেড তৈরি করেছেন, এই শেড তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে? তখন শেডটা খরচ করছি আমি 1.5 লাখ টাকা দিয়া। আচ্ছা, 1.5 লাখ টাকা দিয়ে খরচ করে এখন শেড করছি। ওই শেডের মধ্যে আপনার মোটামুটি 120 পিস 30 পিস গালর রাখা যায়। আমি চিন্তা ভাবনা করতেছি আমি সেটা আরেকটা সাথে করবো, ওইটা বাচ্চার জন্য। এই শেডে শুধু যে শেডটা আমার আছে পুরানো শেডটার মধ্যে শুধু মাগারল গুলা থাকবো, 150 পিস মাগারল থাকবো, আর অন্য শেডে শুধু বাচ্চাগুলা, বিডার গুলা থাকবে। আচ্ছা, যেহেতু আপনি অনেকগুলো গারল একসাথে লালন পালন করতেছেন, আপনার এখানে 1 সপ্তাহের বাচ্চাও আছে এবং হচ্ছে 3 থেকে 4 দিন বয়সের বাচ্চাগুলো থাকে সাথে, জি, সেক্ষেত্রে কি কোনো প্রকার সমস্যা হয় কিনা? দেখেন সমস্যা একটা হয়, আপনার যেগুলো আপনার অল্প দিনে বাচ্চা হয়েছে, 3 দিন 4 দিন 5 দিন, ওই বাচ্চাগুলো আপনার দলের সাথে হাঁটতে চায় না। আচ্ছা, আমি দূরে দূরে চড়াইতে নিয়ে যাই, তখন এই বাচ্চাগুলো পিছনে পড়ে যায়। তখন আমার এই বাচ্চাগুলো দিয়ে একটা সমস্যা কি, দেখা যাচ্ছে বাচ্চাগুলো হারায় যেতে পারে, বাচ্চাগুলো আপনার থেকে যেতে পারে, কিংবা আপনার এই বাচ্চাগুলো হাঁপে স্টক করতে পারে। আচ্ছা, এই কারণে আমি বলবো যারা নতুন খামারে আছেন, নতুন যখন বাচ্চা হইব অন্তত 10 দিন পর্যন্ত মাসও বাচ্চাটার বাড়িতে রাখার চেষ্টা করবেন। অন্তত ঘাস দানা খাবার দিয়ে রাখবেন, বাকিগুলো চড়াইবেন। কারণ মারা যখন বাচ্চা প্রসব করার পর ওর শরীরটা এক ধরনের আপনার ব্যথা থাকে, কাঁচা থাকে, তখন হাঁটাহাঁটি করলে ওই স্ট্রোক করার সম্ভাবনা থাকে। আমার একটা গারল মারা গেছে এইভাবে। আচ্ছা, আপনি স্ট্রোক করছে হাঁটার মধ্যে, পরে বাচ্চাটাও মারা গেছে। এই কারণে আমি এই গারল গুলা বাচ্চা দেওয়ার পরে ম্যাক্সিমাম 15 দিন আমি বাড়িতে রাখি। আচ্ছা, অনেকগুলো গারল একসাথে লালন পালন করতেছেন, এরা কি ঝগড়া চাটি করে? জি, ঝগড়াটি করা, ওই যে আপনি বলছেন আমার খামারে দেখেন আপনার 2টার বেশি আমার বিডার নাই। গারল কিন্তু আছে আপনার 80 পিস 90 পিস, কিন্তু বিডার কম। কেন? বিডার বেশি থাকলে মারামারি বেশি করে, তখন এই ওদের যুদ্ধ ফিরানোর মতন কোনো সিস্টেম নাই। তার মানে হচ্ছে পুরুষই ঝগড়া করে, আর মহিলা মানে যেগুলো হচ্ছে মা গারল, এরা ঝগড়া করে না। আমার খামার আমি 2 ধরনের বিডার রাখছি, একটা হলো আপনার মুন্ডি সিং নাই, আরেকটা হলো আপনার সিংওয়ালা। দুই ধরনের রাখার কারণ হলো কি আপনার 2টা কখনোই ঝগড়া লাগবে না। এবার যদি দুইটা যদি সিংওয়ালা থাকতো, তখন কিন্তু আপনার ঝগড়া কনফার্ম লাগবে। আচ্ছা, এটা তো মনে হয় আপনার ব্রিডার নাকি? জি, এটা আমার ব্রিডার। এর লাইভ ওয়েট কেমন হবে? একটু ধরেন, আমার ভয় করতেছে। জি, এটাও খুব হিংস্র। এর লাইভ ওয়েট কেমন হবে? এর লাইভ ওয়েট আপনার 60 কেজি প্লাস আছে। 60 কেজি প্লাস? জি। আচ্ছা, দাঁতে এখন মাত্র 4টা দাঁত। ইয়ং। কয়টা দাঁত পরে? 8 দাঁত। 8 দাঁত পর্যন্ত পালন করা যায়? 8 দাঁত হওয়ার পর আপনি 3 বছর 4 বছর পালতে পারবেন নিমেষে। তার মানে এখনো আপনি আরো 6-7 বছর বিট নিতে পারবেন। তার মানে একটা গারল 10 বছর পর্যন্ত এর থেকে ব্রিড করানো যাবে? জি, আমি তো অতদিন লালন পালন করি নাই, তো আমি যে অভিজ্ঞ যারা আছে, যে ইন্ডিয়াতে আমার সাথে প্রবাসে ছিল, বিশেষ করে আপনি বিহারের লোক তো বেশি গারল লালন পালন করে, তাদের কাছে পরামর্শ নিয়েছি। এটা কি অরিজিনাল গারল? দেখেন, এটা
এক ধরনের ব্যবসায়ী আছে যারা ইউটিউবে ব্যবসা করতে বলতেছে মাটি সমান লেজ হইলে অরিজিনাল। আমি বলবো এটা ভুল। আপনার গারলের সাইজ, হ্যাঁ, বডি ওয়েট দেখে আমি অরিজিনাল বডি। আর লেজ দেখেন আপনি, যেটা দেখছেন নিচের খুর পর্যন্ত এতটুকু, এটাই লেজ অরিজিনাল। মাটি সমান লেজ হয় না, ওইটা আপনার পশম কমার ক্ষেত্রে বড় হয়, ওইটা কাটে না, এই কারণে হয়। আমি ওই বেশি বড় রাখি না, মাটি সমান। আবার মাটি সমান আমার চোখে আমি দেখি না যে পর্যন্ত গারল। আচ্ছা, গারলের ক্ষেত্রে কোন ধরনের রোগ বালাইগুলো বেশি হয়? আপনি প্রথমেই কিরমির হইলে আপনার কিরমিরটা হয়ে যায় মাথার মধ্যে ধরে ফেলায়। মাথা হইলে মাথার পুরো সাইডে ফুলে যাবে, এই যে সাইড পুরো ফুলে যাবে, থোতার নিচে পানি, এখানে পানি এসে ফুলে গেলে আপনার সমস্যা, খাওয়া দাওয়া করবে না, পাতলা পায়খানা করবে, শুয়ে থাকবো। আচ্ছা, তখন আপনার এই থোতা ফুলার কারণে আর সাথে সাথে কিরমির ডোজ করানো লিভানির ট্যাবলেট অবশ্যই। আচ্ছা, যেগুলো আপনার মনে করেন যে 60 কেজি বডি ওয়েট আছে, ওগুলো আপনার অর্ধেক দিবেন। 40 কেজির উপরে গেলে অর্ধেক, আর আপনার 40 কেজি নিচে এলে আপনার 3 ভাগ 1 ভাগ আচ্ছা দিলে অবশ্যই আপনার মনে করেন যে 2 দিন পর থেকে লিভার টনিক সিরাপ খাওয়াইতে হবে আপনার কমসে কম 4 দিন খাওয়ানোর পরে ইনশাআল্লাহ ওকে। আচ্ছা, এটা কি ক্রস বা কি রকম জাত? দেখেন আমি এটা বোঝানোর জন্য, এটা আমাদের বাংলাদেশি ভেড়া। এটা হ্যাঁ জি, ভেড়া। আর এটা হলো গারল। এটা গারল, এটা ভেড়া। জি, অনেকে বলে যে এটা ভেড়া, যে না চিনে। আচ্ছা, আমি দেশি ভেড়া রাখছি 1 পিস দেখার জন্য। আচ্ছা, তো দেখেন এর আমি গারল দিয়ে বিট করাইছি, বাচ্চা আসছে গারলের। বাচ্চা গারলের আসছে? জি, আমি নিয়ে আসতেছি, দেখেন। আচ্ছা, আপনি নিয়ে আসেন। এই দেখেন ভাই, গারল দিয়ে বিট করাইছি। এই দেখেন আপনার ভেড়ার বাচ্চা গারল হইছে নাকি? গারল হইছে, দেখেন বডি ওয়েট কত করাইছেন আপনি? জি, 1 মাসের বাচ্চা, ছেলে। 1 মাসে এত বড়? দেখেন কিছুদিন পরে মায়ের সমান হয়ে যাব, যথেষ্ট বড় হইছে। হাই ক্রস লেজ আছে। আচ্ছা, আবার এই বাচ্চারা যখন পাঠি হইব, ঠিক আছে, নেক্সট টাইম যখন বিট করামু তখন আপনি 80% এসে পড়বো, 70% এসে পড়বো। এদের তো অনেক বড় বড় লোম রয়েছে বা পশম রয়েছে, এগুলো কতদিন পর পর আপনারা পরিষ্কার করেন? আমি বছরে একবার কাটি। বছরে একবার? জি, আপনি প্রতি বছরে শীতের পর, ঠান্ডার পর কেটে দিই। আচ্ছা, যাতে পরের বছর ঠান্ডা আস্তে আস্তে লোমগুলো আবার পরিপূর্ণ হয়ে যায়। যেহেতু অনেকগুলো গারল একসাথে লালন পালন করতেছেন, সেক্ষেত্রে অনেক সময় কয়েকটা গারল অসুস্থ হয়ে যায় বা সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে কি আপনারা ওই অসুস্থ গারলটা আলাদা করে রাখেন? জি, আপনার যদি ওই পাতলা পায়খানা দুর্বল হয়ে আছে, সেই ক্ষেত্রে মনে করেন যে বাড়িতে রাখতে হয়, রেখে চিকিৎসা ভালোসি ট্রিটমেন্ট ভালোসি করা লাগে। আর আপনি যদি দলের সাথে রেখে করেন, দলের সাথে হাড়াহাড়ি করতে পারবেন, চাপ লাগিয়া ওই আরো বেশি অসুস্থ হয়ে যায়। আচ্ছা, তার মানে হচ্ছে আলাদা করে একটু যত্নআদি করলে আবার ঠিক হয়ে যায়। আপনার গারলের ছাগলের মতন না, গারল কিন্তু খুব শক্ত প্রাণী, ও আপনার সময় দিব চিকিৎসা করার, হঠাৎ করে মারা যাইব না। আচ্ছা, একটু অসুস্থ হয়েছে আপনার 8 দিন 10 দিন ও বেঁচে থাকে। আচ্ছা, না খেয়ে 2 3 দিন 4 দিন বেঁচে থাকবে। আপনার সময় দিয়ে চিকিৎসা, কিন্তু তখন আপনি ভালো চিকিৎসা, যেই রোগ পেয়েছে ওই রোগের চিকিৎসা করতে হবে। আর আপনি যদি না বুঝে, নতুন খামারিরা না বুঝলে, সেক্ষেত্রে আপনি যারা পুরান খামার আছে অবশ্যই সাথে সাথে কোনো ভাই লজ্জার বিষয় না, আপনি ফোন দিবেন, ফোন দিয়ে ভাই আপনার বিপদে পড়ছেন, ফোন দিবেন ভাই আমি বিপদে পড়ছি, এই কারণে এই সমস্যা, আপনি একটু সমস্যা সমাধান ডাক্তাররা দিতে পারবো না, খামারে দিতে পারবো। আপনি কি ডাক্তারের পরামর্শ নেন? এখন ডাক্তারের পরামর্শ আর নেই না। একটা গারল বছরে কয়বার বাচ্চা দেয়? বছরে দিব না, আপনার 14 মাসে 2 বার। ছাগলের ক্ষেত্রে অনেক সময় ছাগল হিটে আসে না, আপনাদের গারলের ক্ষেত্রেও কি সেম সমস্যাটা হয়? না, আপনার গারল যদি হিটে না আসে, তার কিরমিরের সমস্যা, তখন যদি আপনি কিরমিরের ডোজ করান, কিরমিরের ডোজটা অবশ্যই আপনি ভালো মতন করাতে হইব, তাহলে অবশ্যই হিটে আসা বলবো। কিরমির থাকলে কোনো প্রাণী কনসেপ্ট করবো না। আচ্ছা, ভালো মতন যে আপনারা কৃমির ডোজ করাবেন কিভাবে? এটা আপনি বুস্টার ডোজ করতে হইব। কিরকম? প্রথমে আপনি লিভানির ট্যাবলেট করার পর 2 দিন পর থেকে 3 দিন পর্যন্ত আপনি লিভার টনিক সিরাপ খাবেন। আচ্ছা, পরে 1 সপ্তাহ গ্যাপ দিবেন। গ্যাপ দেওয়ার পর 15 দিন পর গিয়ে আপনার কলিজা কৃমির ভ্যাকসিন দিতে হইব। আচ্ছা, কলিজা ভ্যাকসিন দেওয়ার পরে আপনি মারতে হবে ভার্মিক, তখন ওই দেখবেন পরের 15 দিন 17 দিন পরে ফিরে এসে পড়বে। আচ্ছা, আপনার খামারে কখনো এরকম হয়েছে যে গারল বাচ্চা মানে পরিপূর্ণ হওয়ার আগেই প্রসব করে ফেলেছে? জি হয়েছে। আমার গত পরশু দিনও একজন লোক আমার এখান থেকে একটা গারল, 2টা গারল বায়না করে রাখছিল 1 সপ্তাহ পরে নিব বলে, তখন 2টা আমি শিওর প্রেগনেন্ট দিয়েছিলাম ওনারে। আমি অল্প দিন বলে দিয়েছিলাম 3 মাস, কিন্তু গারলটা গাভিন ছিল আপনার 4.5 মাস। আচ্ছা, আমি একটু কম বলে দিই কারণ যেন ওই নিয়ে আমাকে মিথ্যাবাদী না বলতে পারে। আচ্ছা, তখন উনি বুধবার দিন ডেলিভারি নেওয়ার কথা, উনি নেয় না, উনি আসছে শুক্রবারে।
বৃহস্পতিবার দিন গারলটার বাচ্চা নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। আচ্ছা, পরে যাওয়ার পরে ওনাকে আর আমি বলি না, উনি আসছে পরে, আসার পরে বললাম যে ভাই আপনার এরকম ওনার গারল দুইটা উনি চিহ্ন দিয়েছিল, দেখছে, দেখার পরে বললো ভাই, আমি বললাম ভাই এটা আপনি নিয়েন না। বললো কেন? আপনি দেখেন পিছনে আমার বাচ্চারা নষ্ট হয়ে গেছে। বললো ভাই তাহলে? আমি বললাম তাহলে সমস্যা নেই, যেহেতু আমার খামারে আসছিল, আমি তো ডেলিভারি দিইনি, এটা আমার দায়িত্ব, আপনি টাকা দিয়েছেন সমস্যা নেই, আমার দায়িত্ব, এটা আমার এখন যা হয়েছে আমার উপরে, আপনি অন্য একটা নিয়ে যান। পরে অন্য একটা উনি গারল নিল, নেওয়ার পরে উনি আরো 2000 টাকা দিতে চাইলো, আমি নিয়ে নিই, বললাম ভাই আমার টাকা লাগবে না, আপনি গারলটা নিয়ে যান, আপনি খুশি আছেন? বললে হ্যাঁ। বললাম আলহামদুলিল্লাহ, আমি খুশি আছি। আপনি বলছেন যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়ার কারণ কি? দেখেন নষ্ট হওয়ার কারণটা আমি দেখি নাই, তবে আমি দুইটা জিনিস ধরে রাখছি। এক হলো আপনার আমি যে কৃমির ডোজটা করাইছি এটা হয়তো বেশি পড়ে গেছে গা মাত্রা, হয়তো এই কারণে, নয়তো দ্বিতীয়ত পাঠায় যে বিড়ার আছে, বিড়া গায়ে আঘাত করছে, পেটে আঘাত করছে, শিং লেগে আছে, যার কারণে বাচ্চারা পেটের ভিতরে মারা গেছে। আচ্ছা, এই দেখেন আপনার পাশে আছে এই গারলটা, এই যে পিছনে লাগে আছে, এই গারলটাই কি বাচ্চা নষ্ট করে ফেলেছে? পিছনে লাগে আছে দেখেন, হ্যাঁ, এটা এই 2 দাঁতে ছিল, একটু কাছে আসো, এই দেখেন 2 দাঁত, 2 দাঁত হ্যাঁ পিছনে না? জি। পিছনে একটু দেখান ভাই, ভালো করে দেখান। এই দেখেন এই যে রক্ত বাইজে আছে, এই যে বাচ্চাটা পড়ে গেছে গত 3 দিন হলো, 4 দিন। আচ্ছা, বৃহস্পতিবার দিন মারা গেছে। কয়টা বাচ্চা হয়েছিল? একটা বাচ্চা, 2টা বাচ্চা হয়েছিল, পেট থেকে ছোট ছোট 2টা বাচ্চা পড়ছে। আচ্ছা, কয় মাস প্রেগন্যান্ট থাকা অবস্থায় আপনি এটা করছে, মানে বাচ্চাটা নষ্ট করে এটা ফেলেছে? আপনি 4.5 মাস, বাচ্চার সম্পূর্ণ সবকিছু হয়েছে, হাত পা সবকিছু হয়েছে, শুধু আপনি আর 15-1 মাস গেলে আপনার পশমটা গজাইলে বাচ্চাটা হয়ে যেত। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কতদিন হবে? এই বাচ্চাটা বয়স 4 দিন। 4 দিন? 4 দিন বয়স। দেখেন মাশাআল্লাহ, অনেক বড় হয়েছে। 6 কেজির উপর আছে। দেখেন এখন নাভি পড়ে নাই। এটা কি ছেলে বাচ্চা নাকি মেয়ে মেয়ে বাচ্চা? হাই করা মেয়ে বাচ্চা। আচ্ছা, আপনি এই যে এটা কি বলে, টুনটুনি বা ঝনঝনি নাকি? জি, এটা আমি শখের বিষয় লাগাইছি। শখের বিষয়? জি। আচ্ছা, গারল নিয়ে আপনার পরবর্তী চিন্তা ভাবনা কি? আমি ভাই এটা থেকে সরবো না, এক চিন্তা ভাবনা, কারণ অনেক চিন্তা ভাবনা, বিদেশ যাবে, ইউরোপ যাবে, আমি ওগুলো না, আমি নিজের দেশে নিজে কিছু করবো, কারণ আমাদের দেশে অনেক কিছু আছে করার মতো। আচ্ছা, আমি যে বিদেশে গেলে যে আমি রাজা হয়েছি তাই না, আমি 2 দেশে গেলে আমি একজন শ্রমিক, ওই দেশে গেলে কিন্তু আমি কামলা হিসাবে নির্ধারণ করা হয়, কারণ আমরা যে ওই দেশে গিয়ে যে ওনাদের হেল্প করি, কাজ করি, ওইভাবে কিন্তু আমার সম্মান দেওয়া হয় না। এক কথা বলতে যে আরব কান্ট্রিতে গেলে ওই দেশে ওরা যে একটা মানে বিড়ালকে যে একটা সম্মান দেয়, ওরকম একটা সম্মান আমরা প্রবাসী করে দেয় না। আমি নিজে প্রমাণ পেয়েছি ভাই, তার থেকে ভালো আছি ভাই, আমি নিজে বউ বাচ্চা নিয়ে দেশে আছি, অল্প কামাই করবো, অল্প খামো, বাস আলহামদুলিল্লাহ সুখে আছি। আচ্ছা, যারা আপনার কাছ থেকে গারল ক্রয় করবে তাদেরকে আপনারা কিভাবে সুবিধা দেন? দেখেন আমি তো ওরকম ব্যবসায় জড়িত হইনি, যেহেতু এখন খামারের ভিডিও করতেছি, তবে আমার অবশ্যই আমার কাছে সব ধরনের সাপোর্ট পাইবো। যারা গারলের খামার করতে চান, হাবিব ভাইয়ের সাথে যোগাযোগ করে ভালো একটি পরামর্শ নিয়ে গারলের খামার শুরু করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।